আবার আসিব ফিরে ধানসিঁড়ির এই তীরে, এই বাংলায়। আর কি আমাদের সাথে সাথে আপনি ঘুরেন, ফিল করেন যে আপনি আমার সাথে যাইতেছেন, চলন বিলের ভিতর দিয়ে আপনিও একটা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছেন, এই আর কি। আমার কেন জানি মনে হচ্ছে রোড টু হ্যাভেন, আমার মাথায় খালি এই কথাগুলো আসতেছে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি সিয়ামউদ্দিন আহমেদ, দ্য ডিসেন্ট বাইকার। তো বিষয়টা হচ্ছে, আজকে আমি আছি নাটোরের সিংড়ায়। আর নাটোর সিংড়া কেন বিখ্যাত তা হয়তো আপনারা ভালো করেই জানেন। নাটোর সিংড়া বিখ্যাত হচ্ছে চলন বিলের জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি চলন বিলে। আর আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টিভিএস মেট্রো। তো যেহেতু আমি আমার বাইক নিয়ে নাটোরে আসি নাই, সেহেতু এই বাইকটা নিয়ে এখন চালাচ্ছি। এটা আমার একজন আমাকে দিল, ওই সামনে আরেকজন আছে, উনিও আমার সাথে ঘুরতে বেরিয়েছে। ঘুরতে ঘুরতে দেখি কেমন লাগে। তো এই সময়টার মধ্যে আমার চলন বিলে আসার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, তো এই সময়ে চলন বিল থাকে পানিতে ভরপুর। হ্যাঁ, অথই নদী বা সাগরের মতো লাগে চলন বিল দেখতে। কিন্তু এইবার একটা ব্যতিক্রম জিনিস আমি দেখতেছি, যেটা আমি আগে দেখি নাই। সেটা হচ্ছে এইবার চলন বিলে তেমন একটা পানি আসে নাই। এবার সেই শীতকালে চলন বিলের মতো চলন বিলের মধ্যে চাষাবাদ হচ্ছে। বাট আমি তো ভাবছিলাম সম্পূর্ণ ভিন্ন চিত্র। আমি যেটা ভাবছিলাম যে চলন বিলের মধ্যে এবার এসে আমি থই থই পানি দেখবো, পানির মধ্যে ডুবা রাস্তা দেখবো, রাস্তা ডুবন্ত রাস্তায় বাইক চালাবো, এমন অনেক কিছু চিন্তা করছিলাম। যেহেতু এখনো আমি জানি না সামনে কি আছে, দেখা যাক, যাওয়া যাক চলন বিলের মধ্যে। চলন বিলের মধ্যে এই সেকেন্ড টাইম আমি বাইক চালাইতেছি। এর আগে এই সেম বাইক নিয়ে আমি আসছিলাম 1 বছর আগে। তো সেই সময় একটা ব্লগও করছিলাম, কিন্তু বিভিন্ন কারণে ওই ব্লগটা আর সেভাবে আপলোড করা হয় নাই বা দেওয়া হয় নাই। ভালো লাগে নাই আমার ব্লগের কোয়ালিটি আর কি। তখন হেলমেট ছিল না, বুকের মধ্যে ক্যামেরা লাগে, মাইক ছিল না, কি একটা কি মানে টেস্টিং পারপাস ব্লগ করতে আসছিলাম আর কি। যাই হোক, আজকে বেশ সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, চারপাশে ঝলমল করতেছে। সত্যি কথা বলতে যেটা ঝলমল করতেছে। চলন বিলে যাওয়ার পথে এমন বেশ কিছু ব্রিজ বা কালভার্ট আছে, যেগুলো আসলেই যখন নিচে ভরপুর পানি থাকে না, তখন এই ব্রিজ বা কালভার্টগুলোতে বসতে সেই রকম লাগে। আর এগুলো বেশ সাজানো সাজানো হচ্ছে, বেশ রং টং করা হচ্ছে, সুন্দর করা হচ্ছে। কারণ হচ্ছে কালকে মনে হয় ভিআইপি কেউ এখানে ভিজিটে আসতে পারে, সেই জন্য। আর এই বিলের চারপাশে আপনি এটা কিছু দূর পরপরই যখন ঘুরতে আসবেন চলন বিলের মধ্যে, এটা হচ্ছে সিংড়া সাইডে চলন বিল, আগে বলে রাখি। যখন ঘুরতে আসবেন তখন এই যে এরকম বিভিন্ন জায়গায় বসার জন্য ছাতিওয়ালা এভাবে অনেক সুন্দর সুন্দর জায়গা পাবেন। আর সত্যি কথা বলতে সত্যিই খুব ভালো লাগে এইসব জায়গায় বসে বিকালবেলা একটু বাতাস খাওয়াটা অসাধারণ ব্যাপার। এই জন্য আসলে এই জিনিসটার লোভে আমি যতবারই আসি চলন বিলে একবার হলেও এসে ঘুরে যাওয়ার চেষ্টা করি ফ্রেন্ডস। এই যে দেখেন আরেকটা ব্রিজ, এরকম অনেক ব্রিজ আছে এই চলন বিল। চলন বিল তো বিশাল লম্বা। এই যে আপনারা চারপাশে যা দেখতে পারতেছেন, এই যে বিস্তীর্ণ মাঠ যেখানে ধানের চাষ হয়েছে, এইটাই হচ্ছে চলন বিল, বাংলাদেশের সেই বিখ্যাত চলন বিল। আর এই চলন বিল হচ্ছে বর্ষার সময় সম্পূর্ণ পানির নিচে থাকে, শীতকালে শুকায়। কিন্তু এইবার যেটা দেখলাম ভিন্ন রূপ। এবার চলন বিলে তেমন কোনো পানি নাই। চলন বিল খুবই মানে কি বলবো, ওরা শুকনাই বলা চলে। টিভিএস এর এই বাইকটা জোস, 110 সিসি বাইক মনে হয়, টিভিএস মেট্রো। খুব হালকা পাতলা বাইক এবং খুবই কমফোর্ট, চালায় খুবই কমফোর্ট, স্পিডও খারাপ না। আর এখানে কে 120 মানে এত স্পিডে কে বাইক চালাবে? এখানে হচ্ছে সুন্দর আরাম করে বাইক চালানো। দেখেন
দেখেন সামনে কি সুন্দর রাস্তা, দুই পাশের গাছগুলো একদম মনে হয় যে একটা টানেলের মতো বা একটা ডোমের মতো ছায়া দিয়ে রাখছে রাস্তাগুলোর। এই জায়গাটা অসাধারণ। চলন বিলের রূপ কিন্তু মনে করেন যে এক এক সময় এক এক রকম। আপনি যখন ভোরে আসবেন, বিশেষ করে শীতকালে, তখন চলন বিল এক রকমের সুন্দর। বর্ষাকালের বিকালে যখন আসবেন তখন চলন বিল অন্য রকমের সুন্দর। আমরা এখন মোটামুটি যে জায়গাটায় চলে আসছি, এই জায়গাটার নাম হচ্ছে পয়েন্ট। এই জায়গাটার নাম হচ্ছে পয়েন্ট। এখানে কিছু দোকানপাট আছে, মানুষজন বসে চাটা খায়, এই আর কি। আমি প্রথম যখন চলন বিল আসতাম, আমি কি করতাম, তখন তো বাইক চালাতে পারতাম না। তখন যেটা করতাম সেটা হচ্ছে যে একটা ভ্যান গাড়ি নিতাম। ভ্যান গাড়ি নিয়ে মনে করেন জোরটুক মন চাই ঘুরতাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তখন এই চারপাশগুলো অনেক বেশি ফাঁকা ছিল, অনেক বেশি ফাঁকা। বাট সেই তুলনায় এখন মনে করেন যে এইসব জায়গায় অনেক বিল্ডিং বাড়িঘর হয়ে আসছে। এই যে এখন আমি যে জায়গাটার মধ্যে আছি, এই জায়গাটা হচ্ছে আমার মোটামুটি চলন বিলের মধ্যে প্রিয় জায়গার মধ্যে একটা। বিকজ এই জায়গাগুলো বেশ খোলামেলা। এই যে ডান পাশে দেখেন বিল, পানি, বাম পাশে দেখেন বিল, পানি, বাট অত পানি নাই। বাট এই পানি এই রাস্তার লেভেল পর্যন্ত পানি থাকে, এত পানি হয় এমন আমি দেখছি। ওই যে নৌকা ঘাট লেখা, বাট এখানে নৌকা চলবে কিসের মধ্যে, পানি তো নাই। সো এই রাস্তার লেভেল পর্যন্ত পানি হয়, এগুলো আমি দেখছি। বাট ওইটা যে কি সুন্দর লাগে। আচ্ছা, চলন বিলের মধ্যে এখানে একটা পার্ক আছে, এই শিশু পার্ক টাইপের, একটা থিম পার্ক টাইপের মতো একটা পার্ক আছে। এই পার্কের নাম হচ্ছে চলন বিল পর্যটন পার্ক ও বিনোদন কেন্দ্র। এইটা শিশু পার্কের মতো, লোকজন এখানে আসে, সময় কাটায়, এই আর কি। এখানে আমি যাই নাই কখনো, যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তেমন। এই যে দেখেন হাঁসের খামার, হ্যাঁ, এই যে ফ্র্যাঙ্কস, এই যে দেখেন হাঁসের খামার, এই যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হাঁসের খামার। মানুষজন হাঁস পালে, এই বিলের ভিতরে হাঁসগুলো ছেড়ে রাখে, হাঁসগুলো ঘুরতে থাকে মনের সুখে, দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে শীতকালে সকালে যদি আসেন না, এই পালে পালে হাঁস যখন একসাথে বিলের মধ্যে সাঁতার কাটে, দেখতে যে কি জোশ লাগে এটা বলার মতো না। আসলে বাংলাদেশের সৌন্দর্য এক এক জায়গায় এক এক রকম। বাংলাদেশ একটা অপরূপ জায়গা। হাই ফ্র্যাঙ্কস, এই প্রথম মনে করেন একটা ক্রুজার বাইক চালাইতেছে, বুঝছেন? তো ক্রুজার বাইক চালাইতে যা আমার যেটা মনে হইতেছে, আমি একটা ওই যে ঘোড়া, আমি একটা সোফার মধ্যে বসে আছি, কি জোশ লাগতেছে। এই ক্রুজার বাইক চালানোর এমন আমার তেমন কোনো অভ্যাস নাই, এই প্রথমবার ক্রুজার বাইক চালাইতেছি, এই প্রথম ক্রুজার বাইক চালাইতেছি, আমার তেমন কোনো অভ্যাস নাই, একটু একটু অদ্ভুত লাগতেছে। এটা হচ্ছে ইয়ামাহার একটা ক্রুজার বাইক, সেলিম ভাইয়ের বাইক, ওইটা চালাইতেছি। সো আমার অন্যরকম একটা ফিলিং আসতেছে, ওই যে আমার মাথায় ওই গানটা ঘুরতেছে, ওল্ড টাউন রোড গানটা আমার মাথায় ঘুরতেছে, মনে হচ্ছে আমি একটা ঘোড়া নিয়ে ঘুরতেছি। যাই হোক, আমার কাছে খুব মজা লাগতেছে এই ক্রুজার বাইক চালাইতে। আচ্ছা, ক্রুজার বাইকের কথা বলি, আমরা যারা 90s-এর কিড, আমাদের কাছে ক্রুজার বাইক একটা অন্যরকম জিনিস ছিল। কেন অন্যরকম জিনিস ছিল? আমরা জীবনে প্রথম ক্রুজার বাইক দেখছি টার্মিনেটর 2-তে। হ্যাঁ, টার্মিনেটর 2-তে সবার প্রথম ক্রুজার বাইক দেখছি আর্নল্ড শোয়ার্জনেগার চালাইতেছে। ওই থেকে আমার মাথায় আসছে যে এরকম ডান্ডি বেঁকাওয়ালা বা বেঁকা হ্যান্ডেলওয়ালা বাইক মানে হচ্ছে সেরকম অবস্থা, ঠিক আছে? মনে করেন এটাই হচ্ছে হিরোর বাইক। যাই হোক, এই প্রথমবার এমন বাইক চালাইতেছি, একটু উদ্ভট লাগতেছে। আই থিঙ্ক কয়েকবার চালাইলে এটার সাথে আমার একটা সিনক্রোনাইজেশন চলে আসবে, এই আর কি। মজা লাগতেছে, জোরে চালাইতেছি না আমি, কিন্তু খুব জাস্ট বিলো 40 বাইক চালাইতেছি। সো আর্নল্ড শোয়ার্জনেগারের ওই ছবি দেখার পরে আমাদের সবার মধ্যে এই একটা ছিল, শখ আসছে ছোটবেলায় যে আমরা এবং বড় এমন ক্রুজার বাইক চালাবো, তাইলে হিরো জোস, এই আর কি। তারপরে আমার আরেকটা ক্রুজার বাইক খুব ভালো লাগে, ওটা ছিল হার্লি ডেভিডসন। হ্যাঁ, তখন আমরা হার্লি ডেভিডসন বলতে পারতাম না, আমাদের হার্লি ডেভিডসন বলতাম। তারপরে
বড় হওয়ার পর আরেকটা ক্রুজার বাইক খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে এটা বাজাজ অ্যাভেঞ্জার। বাজাজ অ্যাভেঞ্জার আমরা দেখছিলাম হচ্ছে তখন রেহনা হ্যায় তেরে দিল মে সিনেমার মধ্যে ম্যাডি চালাইতো, ওইটা দেখে আরে কি জোস, এমন বাইক যদি চালাইতে পারতাম। যদিও বাজাজ অ্যাভেঞ্জার এখন পর্যন্ত আমার চালানোর সৌভাগ্য হয় নাই, তবে আমার ইচ্ছা আছে যদি কখনো চালানোর সুযোগ পাই আমি চালাবো। এই ওয়াও, এই যে চারপাশে এই জায়গায় কিছুটা পানি আছে রাস্তার পারে। তো যাই হোক, ছোটবেলার একটা শখ পূরণ করতেছি যে ক্রুজার বাইক চালাইতেছি। যদিও ক্রুজার বাইকের সাথে আমার তেমন কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেহেতু আমি খুব একটা মনে করেন যে আমি খুব একটা এটা নিয়ে খুব একটা মানে ওভার কনফিডেন্স দেখাচ্ছি না। যতটুকু আমার ডিসেন্ট মনে হচ্ছে আমি তার মধ্যেই চালানোর চেষ্টা করতেছি আর কি। 30+ এর বেশি যাচ্ছি না। আচ্ছা, এখানে চলনবিলে আরেকটা বাজার ক্রস করলাম। এই জায়গায় আমি 2016 সালে একবার আসছিলাম, তখন এই রাস্তাটা পুরা ছিল পানির নিচে। এবং আপনারা যদি আমার চ্যানেলে আমার সেকেন্ড বা থার্ড ব্লগটা দেখেন, সেখানে দেখতে পারবেন এই ব্লগটা, এই জায়গা, এই পানিটা, এই কি বলে, এই জায়গাটা, এই রাস্তাটা পুরাটা পানির নিচে ছিল। তো সেইখানে আমি বাইক চালাইছিলাম, সেইখানে আমি আসছিলাম আর কি, ওই ভ্যান গাড়ি নিয়ে আমরা ডুবাইছিলাম পানির নিচে। ও সেটা এক অন্য রকমের ফিলিংস, বলার মতো না। আর এই রাস্তাটা দেখছেন কি সুন্দর, সবুজ, আল্লাহু আকবার। এই যে গাছ, এই যে একটা গাছ, বট গাছ, এই গাছের ছায়ার নিচে বসা, এই যে রিয়েল রাখাল জায়গা, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, ওরকম ব্যাপার স্যাপার আর কি। এখানে আসতে না মন বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়, কি কই না কই কোনো ঠিক ঠিকানা নাই। এই যে দেখেন এখানে একটা ব্রিজ, আমরা আগে এসে এই ব্রিজের উপরে দাঁড়া দাঁড়া ছবি তুলতাম। আর ব্রিজটা হয়েছে, কিন্তু ব্রিজের ওখানে ব্রিজে যাওয়ার মতো কোনো রাস্তা হয় নাই। দেখেন ফ্র্যাঙ্কস, খালি দেখেন, কিচ্ছু বলা লাগবে না, জাস্ট লুক। মনে হইতেছে একটা সোফার মধ্যে বসে আছে, বুঝছেন। আমার সাধারণত ওই কি বলে, আল্লাহু আকবার, চারিদিকে সবুজ বিস্তীর্ণ ধানক্ষেত। ফ্র্যাঙ্কস, এইটাই হচ্ছে চলনবিলের আসল সৌন্দর্য। এই যে এখানে নৌকা দিয়ে মানুষজন ঘোরাফেরা করতেছে, এখানে আসে টুকটাক, একটু পানি আছে, মানুষের নৌকা ঘোরার ব্যবস্থা আছে। যাই হোক ফ্র্যাঙ্কস, এইটা হচ্ছে চলনবিলের আসল সৌন্দর্য, যে বিস্তীর্ণ জায়গা, এইখানে বিস্তীর্ণ সবুজ অংশ, একদিকে পানি, কিন্তু হিসাব মতো এটা কিন্তু একটা সাবমার্সিবল রোড। এই রাস্তাটা এখন পানির নিচে থাকার কথা, তো পানিটা এখন মানে ভাগ্য ভালো, ওর পানিটা এখন আসার এই জায়গাতে আমি বাইক চালাইতেছি, কি যে ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না। আমি একটু জোরে স্পিডিং করে একটু 40, হ্যাঁ, আল্লাহু আকবার। বারু ফাঁস নামে একটা জায়গা আছে, এই বাইক নিয়ে আমার মনে করেন যে এটাই চালাইতে মজা লাগতেছে, ওইটা আর আমি চালাবো না, আমি এটাই চালাবো। কি যে ভালো লাগতেছে ফ্র্যাঙ্কস, বলার মতো না। আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারতেছি জানি না, তবে জাস্ট এনজয়। আবার আসিব ফিরে ধানসিঁড়ির এই তীরে, এই বাংলায়।
এখানে হলো যে হাঁস পালে, এই বিলের মধ্যে তো এই দেখেন কত হাঁস দেখছেন। আজকে আমি কোথাও দাঁড়াইতে খালি যাচ্ছি, আমার যাইতেই ভালো লাগতেছে। দেখেন বিস্তীর্ণ পথ, সবুজ, আর সামনে সোজা রাস্তা। আল্লাহ আকবার, কি যে ভালো লাগতেছে। এই পেছনে যে ইয়াটা দেখছিলেন, এই যে কি বলে যে ঘরটা দেখছিলেন, ওই যখন পানি চলে আসে এই ঘরগুলা বা এই গ্রামগুলো এখানে দ্বীপের মতো হয়ে যায়, মনে হয় ছোট ছোট দ্বীপ ভাসতেছে, এই আর কি। যাই হোক, আমি এত দূরে কখনো আসি নাই, এখন অনেক দূরে চলে আসলাম। যাই হোক, এই জায়গাগুলোতে আমি আগে কখনোই আসিনি, এই প্রথম আসলাম। কোথাও দাঁড়াইতেছি না আসলে, কারণ আমি চাচ্ছি একটানা যাইতে, যে আমি রাস্তাটাই এই জায়গায় আসলে রাস্তাটাই হচ্ছে এনজয় করার জিনিস। চারপাশে এই যে বিলের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটাই এনজয় করার জিনিস। ইভেন আমার কথা বলতেও ইচ্ছা করতেছে না, আমার কথা শুনতেও মনে হয় আপনাদের বিরক্ত লাগতেছে। আপনার জাস্ট রাস্তাগুলো দেখেন। তো ফ্রেন্ডস, ক্যামেরা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, তাই একটু ব্রেক নিয়ে ক্যামেরাটারে একটু বাতাস খাওয়াইলাম আর কি। ক্যামেরাটা খুইলা ক্যামেরাটার মধ্যে একটু বাতাস ঢুকতে দিলাম। যাই হোক, যেটা কইতেছিলাম ফ্রেন্ডস, দেখি আমি আমার ক্যামেরা অন হইলেই আমি কেমনে জানি একটু বেশি কনসিয়াস হয়ে যাই, আমার কথাবার্তা শুদ্ধ কথা বলা শুরু করি আমি। হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি, ইদানিং চেষ্টা করতেছি ক্যামেরার মধ্যে আমার মানে রেগুলার ল্যাঙ্গুয়েজে কথা বলা, যে মানে আমি যেভাবে সবসময় কথা বলি সেভাবে কথা বলবো। বাট ক্যামেরা যখন অন হয় তেমনি তখন কেন জানি আমি কি বলে একটু বেশি কনসাস হয়ে যায়, আমি শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করি। এখন যেটা হইতেছে সেটা হইছে যে আমি চেষ্টা করতেছি যে আমার স্টাইলে আমি কথা কইতে। আমি চাঁদপুরা মানুষ, চাঁদপুরা কথা কমু। আর হচ্ছে যেহেতু নাটোরে আরেক এলাকায় আরেক দেশে এসে বাইক চালাইতেছি, সেহেতু সেখানে আমার নিজের টাচটা থাকুক, চাঁদপুরা কথা কমু আর কি। এই মাত্র আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আর কিছু দূর গেলেই নাকি চলন বিলের নাটোর সীমানার শেষ প্রান্তর। তার মানে হচ্ছে এরপরে নাটোর শেষ, সিরাজগঞ্জ শুরু। সো তাই ভাবলাম আর এখানে রেস্ট না নিয়ে একবারে ওই জায়গায় গিয়ে রেস্ট নেব যেখানে চলন বিলের নাটোরের শেষ প্রান্তর, সেখানে যাই সব কিছু ঠান্ডা করবো আর কি। মানে ক্যামেরাটা ঠান্ডা করবো। ক্যামেরাটা প্রচণ্ড গরম হয়ে গেছে, কারণ একটানা শ্যুট করতেছি উইদাউট এনি কাট। আমার যেটা মনে হয় এই বাইক সারাদিন চালালেও কোনো ক্লান্তি আসবে না। আর এই যে হেলমেটটা পরে আছে, হেলমেটটাও আমার হেলমেট না, এই কারণে হেলমেটটা প্রচণ্ড ময়লা। ভাইজর নামাইলে কিচ্ছু দেখি না চোখে, এই জন্য তখন ভাইজর খুইলা রেখেই চালাইতে হয়েছে। বাহ, কি সুন্দর যে বাতাস ফ্রেন্ডস, আমি যদি বুঝাইতে পারতাম আপনার করে। আমরা এখন প্রায় নাটোরের চলন বিলের শেষ সীমানার কাছাকাছি। তারপরে নাটোরের চলন বিলের সীমানা শেষ হয়ে সেটা শুরু হবে যে সিরাজগঞ্জের চলন বিল। আজকে তেমন কোনো আজকের ব্লগটা হচ্ছে অল অ্যাবাউট শুধুমাত্র এই রোড ভিউ, একটা থেকে মানে চলন বিলের মাঝখান দিয়ে যাওয়া আর কি। আমাদের সাথে সাথে আপনি ঘুরেন, ফিল করেন যে আপনি আমার সাথে যাইতেছেন, চলন বিলের ভিতর দিয়ে আপনি একটা মোটরসাইকেল নিয়ে ঘুরতেছেন, এই আর কি। ভিডিওটা ফুল স্ক্রিন করেন, এক দৃষ্টিতে তাকায় থাকেন, মনে করেন আপনি মোটরসাইকেল চালায় চলন বিলের ভিতর দিয়ে যাচ্ছেন।
আচ্ছা ফ্রেন্ডস, আমরা এখন যেই জায়গায় আসছি দেখেন খুব সুন্দর একটা জায়গা। এটা সেই জায়গা, এখানে হচ্ছে নাটোরের চলনবিল শেষ। এই জায়গা থেকে মানে পেছনের এই জায়গায় হচ্ছে নাটোরের চলনবিল শেষ, আর এই সামনের এই জায়গা থেকে সিরাজগঞ্জের চলনবিল শুরু। হ্যাঁ, এটা সিরাজগঞ্জের বর্ডার। তারা আমরা যদি একটু সামনে যাই সিরাজগঞ্জে ঢুকে যাবো। হ্যাঁ, এটা তারা সে যে ওই পার এখন আপনি আছেন হলো একবারে মানে মাঝামাঝি জায়গা, পরেও সিরাজগঞ্জেও নাই নাটোরে না, মানে নো ম্যানস ল্যান্ড। হ্যাঁ। আচ্ছা, ওই জায়গাটার নাম কি তারাস? সিরাজগঞ্জের তারাস? হ্যাঁ, তারাস বারুহাস এই সামনে। তারাস বারুহাস না? আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জের তারাস বারুহাস, তারাস থানা। এই যে আমরা এখন সিরাজগঞ্জে ঢুকছি ফ্রেন্ডস। এখন আমরা সাজমিনে সিরাজগঞ্জ, এই যে নাটোর থেকে সিরাজগঞ্জে চলে আসলাম চলন বিলের ভিতর দিয়ে। বাবা, এত দূর আমি জীবনে কখনো আসি নাই। আমি আর আল্লাহ যদি আমার সামর্থ্য দিত, আমি চাই আল্লাহ আমার সেই তৌফিক দান করুক, আমি বাংলাদেশের প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা কোনা কাঞ্চা ঘুরতে চাই। সামনে একটা বাজারে যাচ্ছি, বাজারে যেয়ে যেটা করব সেটা হচ্ছে কিছু রিফ্রেশমেন্ট নিব, ক্যামেরাটাকে একটু ঠান্ডা করব, তারপরে আবার ব্যাক করব আর কি। এর বেশি দূর আর যাব না। তারাস শাখা, এই কোনো কি বারুহাস বাজার, তারা সিরাজগঞ্জ। এই যে একটা বিশাল বাজার এখানে। এই জায়গাটা হচ্ছে তারাশের, সিরাজগঞ্জের তারাস, এবং এই জায়গাটার নাম হচ্ছে বারুহাস। কি অদ্ভুত অদ্ভুত নাম, তারাস, বারুহাস, সিরাজগঞ্জ। এখানে দেখার মতো কিছু আছে? রাস্তার তো কোনো শেষ নাই, রাস্তা এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা, রাস্তা রাস্তা রাস্তা, যতই যাইতে থাকবেন রাস্তাও আসতে থাকবে, শেষ। যাই হোক ফ্রেন্ডস, এখন আমরা একটু রেস্ট নিব, আপাতত এখানে ব্রেক দিচ্ছি। বাবা রে ফ্রেন্ডস, ওই যে দেখেন সামনে গরুর পাল নিয়ে যাচ্ছে রাখাল। ওয়াও, সুন্দরভাবে লাইন ধরে গরুরা যাচ্ছে। তার পাশে হচ্ছে হাঁস, ওই যে হাঁস, এই হাঁসের কালার হচ্ছে, গায়ের কালার রংটা হচ্ছে লাল। তার মানে হচ্ছে ওরা যে খামারের হাঁস, সেই খামারের ট্যাগ হচ্ছে লাল। এর আগেরটা ছিল ব্লু। আমার কেন জানি মনে হচ্ছে রোড টু হ্যাভেন, আমার মাথায় খালি এই কথাগুলো আসতেছে। আই ডোন্ট নো ভাই, আমার জন্য একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ কি বলবো এক্সপিরিয়েন্স। আকাশ আকাশ, গধূলি। আমার তো ইচ্ছা করতেছে
আমি প্রত্যেকটা সেকেন্ড ভিডিও করি, প্রত্যেকটা মিনিট ভিডিও করি, তাহলে একটা আমার ভিডিওর লেন্থ গিয়ে দাঁড়াবে মিনিমাম 2 ঘন্টা, একটা সিনেমার সমান। কে দেখবে? এমনি আপনারা 5-6 মিনিটের বেশি গেলে একটা ভিডিও দেখেন না। এখন তো আরও শর্ট, 1 মিনিটের বেশি ভিডিওই মানুষ দেখে না। ওই যে ছোট ছোট শর্ট রিল দেখতে একটা মানুষের অভ্যাস এমন হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে সব দিকে ফেলাইতে চায়। যাই হোক, কী করবো, রিয়েল ফিল পাইতে হলে আপনাদেরকে অবশ্যই টাইম দিতে হবে, টাইম নিয়ে দেখতে হবে। নাহলে 1 মিনিটের মধ্যে আপনি কতটুকুই দেখবেন বা কতটুকুই জানবেন। সবাই যদি 1 মিনিটের মধ্যে জানে ফেলাইতে চান, আপনার জানার পরিধিও তো, আপনার অভিজ্ঞতাও তো 1 মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, 1 মিনিটের জ্ঞানই থাকবে আপনার। যাই হোক, আস্তে আস্তে আলো পড়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। এখন একটু পজ দিই। যাই হোক, আমরা এখন নাটোরের দিকে চলে আসছি। ওই দেখেন আকাশের কি অবস্থা। আমরা নতুন একটা রাস্তায় ঢুকছি, অবস্থা দেখেন, আল্লাহু আকবার। 2 দিকে ঘাস ও মাঝখানে সুন্দর শান বাঁধানো রাস্তা। কি যে অন্যরকম এক অনুভূতি, বলার মতো না। সামনে সেলিম ভাই আমারে গাইড করতেছে, সেলিম ভাইকে নিয়ে আছে। আমি এখন যে বাইকটা চালাইতেছি মূলত এটা সেলিম ভাইয়ের বাইক। আল্লাহু আকবার। সুন্দর রাস্তা, একটা একদম চলন বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে। 2 পাশে সারি সারি ধান, কিন্তু হিসাবে এই রাস্তাটা এখন পানির নিচে থাকার কথা ছিল। এটা সাবমার্সিবল রোড হিসাবে এই রাস্তাটা এখন পানির নিচে থাকার কথা ছিল। চারপাশে সব পানি, থই থই পানি থাকার কথা ছিল, কিন্তু কোথাও কোনো পানি নাই। কারণ হচ্ছে এবার চলনবিলে খুব একটা পানি আসে নাই। এই জন্য আস্তে আস্তে ফ্রেন্ডস অন্ধকার হয়ে আসতেছে। সুন্দর একটা শীতল বাতাস গায়ে লাগতেছে, কি যে ভালো লাগতেছে বুঝাইতে পারব না, বুঝছেন ফ্রেন্ডস? কেমন যে লাগতেছে কইতে পারব না, খুব ভালো লাগতেছে। যাই হোক, এখন যেটা হইতেছে সেটা হচ্ছে আমরা অন্য আরেকটা রাস্তা দিয়ে ব্যাক করতেছি, এবং আমাদের যাত্রার সময় প্রায় শেষ, সন্ধ্যা ঘনায় আসছে, আমাদের এখন ফিরতে হবে। আমরা এখন ফিরতেছি নতুন একটা রাস্তা দিয়ে, এবং রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। কেমন লাগতেছে বা কেমন লাগলো রাস্তাটা অবশ্যই ব্লগে জানাবেন, এবং আমি চেষ্টা করব ব্লগটা না কাটার জন্য, মানে যতটুকু সম্ভব আপনাদের দেওয়ার। ব্লগটা অনেক লম্বা হয়ে যেতে পারে, সো যদি লম্বা হয়ে যায় বিরক্ত হবেন না আর কি। ওয়াও ওয়াও। তো আমরা এখান থেকে সৌন্দর্য অবস্থাটা দেখতে থাকেন ফ্রেন্ডস। আল্লাহু আকবার। আকাশের অবস্থা দেখেন, লুক এট দ্য স্কাই। অবস্থা দেখেন, আল্লাহু আকবার। আমার কেন জানি মনে হচ্ছে যে রোড টু হেভেন। হ্যাঁ, আমরা এখন ব্যাক করব। সো এখান থেকে আমরা যে মেইন রোডে উঠবো, ওখান থেকে আমরা সরাসরি চলে যাব সিংড়ায়। সো বন্ধুরা, এখানে আর দেখানোর কিছু নাই। তো ফ্রেন্ডস, সুন্দর এই জায়গা থেকে বিদায় নেই। আজকের ভিডিওটা ছিল টোটালি নাটোরের যেই চলন বিল পাহাড় হয়ে আমরা সিরাজগঞ্জ পর্যন্ত চলে গেছিলাম। তো আজকের আপনাদের এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদেরকে চলন বিলের রাস্তার ভিতর দিয়ে যাওয়ার বা একটা রাইড অন ভিডিওর এক্সপিরিয়েন্স দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট যদি থাকে তাহলে ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। সো সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। গুড বাই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ। সবাই মিলে ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।